আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিলেক্সের ড্যাশবোর্ডে আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্টের যাবতীয় তথ্যগুলো দিবেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি প্রোডাক্টসে। এই ইন্টারফেসের সাথে একটু পরিচয় করে দিই। আমার টোটাল যতগুলো প্রোডাক্ট অ্যাড করা থাকবে ওইটা এখানে দেখাবে, টোটাল প্রোডাক্ট এই এবং ইন স্টক, আউট অফ স্টক। যে প্রোডাক্টটা আপনার ড্যাশবোর্ডে আছে কিন্তু আপনি চাচ্ছেন ওয়েবসাইটে দেখাবেন না, ওইটা এখান থেকে হিডেন করে দেওয়া প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তো আমি নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টসে যাব এবং এখানে আমি যে টাইটেলটি দেখাতে চাচ্ছি অর্থাৎ প্রোডাক্টের যে নামটি দিতে চাচ্ছি ওটা আমি এখানে দিব। তো আমি টক্স এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। হ্যাঁ, নামটি দিয়ে দিলাম। এখন প্রোডাক্টের প্রাইস, আমি এটা কত টাকা বিক্রি করতে চাচ্ছি ওই প্রোডাক্টের প্রাইসটি এখানে দিব। দেখে আমি দিলাম 1400 টাকা। এটা হলো কম্পেয়ার প্রাইস অ্যাড, অর্থাৎ আগের মূল্য ছিল এটা, এখন আমি বিক্রি করতেছি এত টাকা। আমরা ওয়েবসাইটে দেখি, এটার প্রিভিউ দেখানোর সময় আপনি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এটা দিলাম 1600 টাকা। এখান থেকে প্রোডাক্টের স্টক অ্যাড করে দিলাম এবং ইনভেন্টরি নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব, সেই জন্য এখানে আর এটা নিয়ে কথা বলতেছি না। বাট এইটার নিয়ে কথা বলি, সেল হোয়েন আউট অফ স্টক। এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি স্টক আউট হয়ে গেলেও অর্ডার রিসিভ হবে। তো আমি এটা অন করে দিলাম। এখান থেকে দেবো প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ দেওয়ার সাথে সাথে আমার মিডিয়া লাইব্রেরিটি ওপেন হয়ে গেল। এখানে আমি যতগুলো আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব সব এখানে থাকবে। পাশাপাশি আমি যে প্রোডাক্টটা এখন অ্যাড করব ওইটাও এখানে সেভ হয়ে থাকবে, অর্থাৎ আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট ছবি আছে সব এখানে থাকবে। তো আমি নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড মিডিয়া, আমি যদি কোথাও কপি করাটা পেস্ট করতে চাই এখান থেকে, লাইক আমি একটা জায়গা থেকে ইমেজটা কপি করেছি, পেস্টের বাটন এই এবং অ্যাড মিডিয়াতে গিয়ে আমি আমার ফাইন্ডার থেকে ছবি এখানে অ্যাড করব। তো এখানে গেলাম আমি এবং চাচ্ছি এই 4টা ছবি এখানে অ্যাড করতে। ওপেন, প্রোডাক্ট 4টা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এই নিচ থেকে ডান আমার প্রোডাক্টের ছবি এসে গিয়েছে। এখন আমি যদি ছবিটা একটু আকপিস করতে চাই যে না এই প্রোডাক্টটা আমি চাচ্ছি শুরুতে দেখাতে, আমার তো এইখান থেকে আমি মুভ করতে পারতেছি, এটাকে মুভ করে আগে পরে নেওয়া যাবে। এবং এইটা হলো ডিসক্রিপশন, আমি প্রোডাক্টের যে ডিসক্রিপশন দিব আমি এখানে লিখে রেখেছি, আমি কপি করে নিয়ে আসতেছি। এটা হলো কি ফিচার দেওয়া হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার নিচে একটা ইমেজ অ্যাড করতে। তো এটা কীভাবে করব, এই যে বাটনটা থেকে আমি ইমেজ আবার মিডিয়া লাইব্রেরিটা পেয়ে যাচ্ছি। তো আমি চাচ্ছি এই ছবিটা দিতে এখানে। হ্যাঁ, দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি চাচ্ছি নিচে আবার একটু লেখা অ্যাড করে দেন, আবার আরেকটা ছবি দিতে। সেটার জন্য নিচে আরেকটা যেহেতু ছবি দিব আমি নিচে গেলাম এবং এই যে এখান থেকে আবার এগেন ইমেজ অ্যাড, আমার কিন্তু ছবিটা এই লেখাটার নিচে অ্যাড করা হয়ে গিয়েছে। তারপর এখান থেকে সিম্পলি সেভ করার সাথে সাথে প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো বেসিক যখন আমরা অ্যাড করি তখন এটা হিডেন অবস্থায় থাকে, এখান থেকে আমাকে ভিজিবলটা অন করে দিতে হবে, তখন এইটা প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে শো হবে।